ফিলিস্তিনের উপর জুলুম চলছে। 70 বছর ধরে জালেম ইসরাইল ফিলিস্তিনি মা বোনদেরকে শহীদ করে যাচ্ছে। এই বিগত 9 মাসের মধ্যে 50,000-এর ঊর্ধ্বে মুসলিম, এমনকি ছোট ছোট বাচ্চা পর্যন্ত, নারী পুরুষ পর্যন্ত টনকে টন মনকে মন বোমা মেরে মেরে মানুষকে শহীদ করে দিচ্ছে। এই জালেমদের অন্যায়ের প্রতিবাদে সরওয়ার্দী উদ্যানে দেখলাম যারা জামাতপন্থী লোক, এরা নির্বিঘ্নে জামায়াত করলো, সরকার সহযোগিতা করলো। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা স্বাধীনতার পক্ষের দল, আমরা কোনো অন্য মানুষের কোনো দালালি করি না, আমরা দালালি করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালালি করি। আমরা দুনিয়ার কোনো মানবতার মানুষের পক্ষে আমরা দালালি করি না। আমরা যখন এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা যখন গণজমায়েত করতে গেলাম, আমরা সরওয়ার্দী উদ্যানে করতে চেয়েছি, আমাদেরকে পারমিশন দেওয়া হলো না। এরপরে দেওয়া হলো গোলাপবাগ মাঠে, আবার শুনতে পেলাম এটাও দেওয়া হচ্ছে না। লাস্টে দেওয়া হলো কোথায়? প্রেস ক্লাব চত্বরে। আমার প্রশ্ন হলো, আমরা তো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালাম, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম জালেম ইসরায়েলের বিরুদ্ধে, এটা কিন্তু রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। প্রত্যেক দলের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা, সবাই একসাথে জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জাতিসংঘকে দাবি দেওয়া। আমাদের সাথে এমন আচরণ করা কেন হলো? আমি এই দেশের যিনি সেনাবাহিনীর প্রধান এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সুন্নি জনতার সাথে বৈষম্যতা কেন? আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে আমরা জামায়াত করার জন্য চেয়েছিলাম, জামায়াতকে দেওয়া হলো, মাঠ দেওয়া হলো, সহযোগিতা করা হলো। ঠিক আমাদের পরেই যারা কওমি আছে এদেরকে মাঠ দেওয়া হলো। এমনকি ধর্ম উপদেষ্টা উনি মানুষকে উৎসাহিত করলেন, কিন্তু মাঝখানে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল, আমরা কোন আমাদের পক্ষে দালালি করি না, বিএনপির দালালি আমরা করি না। এই হাটহাজারী মাঠ স্কুল প্রমাণ। হাটহাজারী হাই স্কুল মাঠে তৎকালীন আমাদের ইসলামী পন্থের চেয়ারম্যান আল্লামা জলিল সাহেব একটা স্লোগান দিয়েছিলেন, কি? নৌকা নাঙ্গল দানের শীষ, এটা আমাদের চেয়ারম্যানের স্লোগান। নৌকা নাঙ্গল দানের শীষ, সব সাফের একই বিষ। তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো আমরা কোন দলের পক্ষে আমরা দালালি করিও নাই, পক্ষে বলিও নাই। আবার এখানে এসে তো তামাশা কেন? আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে, বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? কথা বলছেন না কেন আপনারা? বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা? এদেরকে ডাকা হলো না কেন? বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন, বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় উনি বলছিলেন, আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার। তা আপনি যাদের সাথে সংলাপ করলেন, ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল?
এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, ওনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি যাদেরকে সংলাপ করছেন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে, কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে তো, ওদেরকে ডাকা হলো না কেন? ওদেরকে ডাকা হলো না কেন? এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লেখা আছে এদেরকে ডাকা হবে না? যে সংবিধানে কোথায় লেখা আছে? আসলে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার, ঠিক কিনা ভাইরা আমার? হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন, এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, মামলা নিয়েছে, অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন, এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই। আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।